বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি সত্ত্বেও মানব সভ্যতা কেন সমস্যায় জর্জরিত? একবিংশ শতাব্দীর চোখ ধাঁধানো বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি আমাদের আশ্চর্যান্বিত করেছে। কয়েকশো বছর পূর্বে যা আমরা কল্পনাও করতে পারিনি, এয়ার কন্ডিশন, গাড়ি, 5 স্টার হোটেল, উন্নততর যোগাযোগ ব্যবস্থা, বর্তমান যুগে এরকম কত আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। এই বিজ্ঞানের উদ্দেশ্য হল সমস্ত বিশ্বকে দুর্দশামুক্ত করা বা যথাসম্ভব দুর্দশা কমিয়ে আনা, এবং এর ফলে সাধারণ মানুষ আরও সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে। সুতরাং আমাদের উচিত সবচেয়ে উন্নত দেশগুলিতে এই প্রযুক্তি কী করছে তা দেখা। এর ফলে আমরা যা আশা করতে পারি তা হলো ভালোবাসা, শান্তি এবং সমৃদ্ধি নাগরিকদের মধ্যে বর্তমান থাকবে। কিন্তু যদিও এখন এর বিপরীত বৈশিষ্ট্যই দেখা যাচ্ছে। বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণকারী দেশগুলি যেমন আমেরিকা, জাপান যদিও ভারতের থেকে শতগুণ বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত, তবুও আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে সেখানেই ধনী ও যুব সম্প্রদায়ের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। এই দেশের লোকেরা কোনো রকমভাবে বেঁচে আছে। সবসময়ে তারা উৎকণ্ঠিত, হতাশাগ্রস্ত এবং খুবই বিভ্রান্ত। আমরা দার্শনিক বিচার বিশ্লেষণ করছি না, কেবলমাত্র বাস্তব সমস্যাগুলোই বর্ণনা করছি। আজকাল আমেরিকায় বিবাহের প্রথম 3 বছরের মধ্যে ডিভোর্সের হার 75%। অধিক থেকে অধিকতর লোকের, বিশেষ করে পাশ্চাত্য দেশের উচ্চবিত্ত শ্রেণীর লোক, রাত্রিতে ঘুমের বড়ি খেয়ে ঘুমোতে হয়, আর তারা নিয়মিত ছোটে মনস্তত্ত্ববিদদের কাছে। লোকগুলো এত ভয়ঙ্কর যে তাদেরকে দরজার লেন্সের মধ্য দিয়ে পর্যবেক্ষণ করে ঢুকতে দিতে হয়, এবং আরও নিরাপত্তার জন্য তারা কতিপয় নিরাপত্তার ব্যবস্থা করে। এই প্রকার অপসংস্কৃতি বর্তমানে ভারতের শহরগুলোতেও দেখা যাচ্ছে। লোকগুলো কেমন যেন রোবটের মতো অনুভূতিহীন, যন্ত্রের মতো চালিত হচ্ছে। আবেগ বলে কিছুই নেই, যদিও বা আছে তাও মিথ্যা ভাবপ্রবণতা। যদি কেউ বাড়ির বাইরে গিয়ে নেশা, নারীসঙ্গ, জোচ্চুরি এড়িয়ে সফলতার সঙ্গে জীবিত অবস্থায় সন্ধ্যায় পুনরায় বাড়ি ফিরে আসে, তাহলে বুঝতে হবে সে বিশেষ সৌভাগ্যবান।